আমার ভাইরাম গভীর মনোযোগ দিতে হবে। ইউনূস নবী বলে, ভাই ওই দেশে কেমনে ভোট হবে, আমিও যেতে চাই। আল্লাহু আকবার। ইউনূস কিন্তু ওই দেশের বাদশা ছিল। কি ছিল? বাদশা ছিল, নবী ছিল, কিন্তু 40 বছরে কেউ তাকে বাদশাহী মানে নাই, নবী তো মানে নাই, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল মানে নাই। সুবহানাল্লাহ। ভোট করছে। এবার ইউনূস তুই বলে, ভাই কেমনে ভোট হবে? বলে, ওই দেশের লোকেরা ময়ূর পাখি পালে, ময়ূর পাখির দুটা পালকের নিচে পায়ের ভেতরে মালা দেওয়া হবে। কি দেওয়া হবে? মালা দেওয়া হবে। এই মালা পাখি যার গলার ভিতরে দিয়ে দিবে, ওই দেশের লোকেরা তাকে বাদশাহ মেনে নেবে। মোরা মুসলমান কুত্তা কাটছে রে, বয়লার মুগরি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস নবী করছে, ভাই ভোট আমি না দেখতে দেখো। ভাই ফকিরের বাচ্চা, ফকির গায়ের নাই পোশাক, দুটা চললে নদীর ধারে বসে আছিস, আবার ভোট দেখতে যাবি। ওটি রাষ্ট্রপতির ভোট হচ্ছে, তোর মতো ফকরনির পাট আছে ওটি? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? বাদশাহী দেওয়ার মালিক কে? বাদশাহী থেকে ফকির বানানোর মালিক কে? আমার আল্লাহ বলেন, যাকে ইচ্ছা আমি সম্মান দেই, যাকে ইচ্ছা সম্মান কেড়ে নেই, যাকে ইচ্ছা বাদশাহী দেই, যাকে ইচ্ছা বাদশাহী কেড়ে নেই। এই বিয়াদিহিল মুলক, এই বাদশাহী কেবলমাত্র আমার হাতেই নিয়োজিত আছে। আর জনগণের মধ্যে কিছু কিছু শাসক বলে জনগণই সকল ক্ষমতার উৎস। জুতা পেটা করে মুসলমান, জনগণ কোনোদিন ক্ষমতার উৎস হতে পারে? সকল ক্ষমতার যিনি মালিক তিনি কে? এটা ব্রেনে সেট করে নেন, অন্তরে কলমের মধ্যে ভর্তি করে দেন, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা কারো হাতে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আজও বলেন জনগণ সকল ক্ষমতার উৎস, তওবা করে ফিরে আসো মুসলমান, ঈমান হরণ হয়ে গেছে। আবার কলিজার টুকরা ভাইরাম, ইউনূস নবী বলে, আমিও ভোট দেখতে যাব। রাস্তার মধ্যে দুটা সন্তানকে নিয়ে ভোট দেখতে যায়। লোকেরা তাকায় দেয়, শালার বেটা, শালা সরকারি ভোট দিয়ে যাবে, গায়ে কাপড় নাই, শালা ফকর নিকুট থেকে আসছে রে, আছে না নাই? এবার ভোটের প্রসেসিং হচ্ছে। ময়ূর পাখি মনে করেন এই টেবিলের উপরে ময়ূর পাখি, তার পায়ের সাথে ময়ূর পাখি মালা নিয়ে আছে। আল্লাহু আকবার। এবার মন্ত্রীর লাইন, প্রথম লাইন মন্ত্রীর লাইন হয়েছে। এরপরে মন্ত্রী হওয়ার পরে জাতীয় সংসদের বড় বড় নেতা তারা আছে। এবার ডিসিরা আছে, এমপিরা আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, বিজিবি আছে, লাস্টে আছে হলো চৌকিদার। কি আছে? চৌকিদারের পরে আছে সাধারণ জনগণ, তারপরে আছে ভিক্ষুকের দল, তারপরে আছে যাদের পোশাক গায়ে নাই, একেবারে শেষ মাথায় 40টা লাইন হওয়ার পরে একেবারে শেষ মাথায় গাছের নিচে ইউনূস আলাইহিস সালাম দুটা সন্তান নিয়ে ওখানে দাঁড়ায় আছে। তোরা শেষ করে দেবো, একটা আওয়াজ দেন তাহলে সুবহানাল্লাহ। গাছের নিচে ইউনূস নবী দুটা সন্তান নিয়ে দাঁড়ায় আছে। মন্ত্রীরা তো মনে করছে এবার কাম সারা, আমার চেহারা ভালো, দেখতে ভালো, সুরত ভালো, পোশাক ভালো, টাকা আছে, হ্যান্ডসাম, সেন্ট মারছি, কত কিছু মেরে আসছি, প্রথম কাতারে আছি, পাখির পায়ের কাছেই দাঁড়ায় আছি। পাখি লাফে উঠে আমার মুখের গালের মধ্যে, মাথার মধ্যে মালা দিয়ে দিবে। পাখি এবার আস্তে করে উড়ালি দিল। আল্লাহু আকবার। উড়ান দিয়ে
40 নাম্বার কাতার পর্যন্ত এই লাইন থেকে ও লাইন ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু কাউকে মালা দেয়, কাউকে মালা দেয়, কাউকে মালা দেয়। 39 নাম্বার পর্যন্ত ঘুরে ঘুরে ফেরত আসলেন পাখি আবার খাঁচার ওপর। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার জনগণ বলে পাখির বোধহয় মন খারাপ, বলুন সুবহানাল্লাহ। পাখির বুঝি মন খারাপ, মন্ত্রী করে মনে হয় কোনো সমস্যা আছে। এবার মন্ত্রীরা সবাই চুপচাপ, মনে করছে আমরা হয়তো পাখির দিকে তাকায় আছি, পাখি ভয় পাচ্ছে, উড়াল দিয়ে যাচ্ছে, কারো কাছে বসতেছে না। খাঁচার ভিতর অছিন পাখি কেমনে আসে যায়, আছে না নাই? গান তো আমরা খুব ভালো গান দেখি, মাশাআল্লাহ, এটা খুব ভালো গান। আমার কলিজার টুকরা বাপ জানে না, সবাই মনে করলাম পাখিকে আর একবার সুযোগ দেওয়া হোক, যেহেতু আমরা সবাই আকাশের দিকে তাকায় আছি, পাখি হয়তো ভয় পাইছে। আল্লাহু আকবার বলেন। তাই পাখি কাউকে মালা দিল না, কাউকে মালা না দিয়া পাখি আবার আসল জায়গায় চলে আসলো। আবার আগার আসল জায়গায় চলে আসলো। মন্ত্রীরা বলল আবার সুযোগ নেওয়া হোক। সুবহানাল্লাহ। ও পাখি, এবার তুমি উড়াল দাও, আবার তুমি উড়াল দাও। মনোযোগ দেন, আল্লাহ কেমনে মানুষকে ইজ্জত দান করে, বলুন সুবহানাল্লাহ। আমার এলাকাবাসী, আমার মুসলমান ভাইরা, পাখি আবার উড়াল দিল। আবার মন্ত্রীর লাইন ঘুরতেছে, সব মন্ত্রী মনে করছে এবার বুঝি পাখি আর ভুল করবে না, অবশ্যই মালা পরায় দিবে। পাখি মন্ত্রী লাইন গেল, এসপি, ডিসি, ওসি, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব যত আছে, চৌকিদার মকিদার যা আছে সব ঘুরে এসে আবার খাঁচার ওপর বসলো। এবার বলল তৃতীয়বারের মতো এবার শেষ, এবার যদি পাখি কাউকে মালা পরায় দেয়, ফকন্নিকেও যদি দেয়, আমরা তাকে দেশের রাষ্ট্রপতি মনে করব। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাখি আবার তৃতীয়বারের মতো, প্রথমবারের মতো তৃতীয়বার উড়াল দিল। উড়াল দিয়ে তিনি পজিশন ঠিক করলেন। দেশের বাদশাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় দাঁড়ায় আছে পজিশন দেখে নিলেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই পাখি এবার মালা নিয়ে উড়াল দিল। উড়াল দিয়ে চতুর্দিকে ঘুরে ফিরে ওই গাছের নিচে, গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকায় আছে। ইউনূস নবীর মাথার উপর মালা দিয়া দিল। নারে তাকবীর, নারে তাকবীর। কার গলায় মালা বলো? ইউনূস নবীর গলায় যখন মালা পড়ে গেল, এমপি, মন্ত্রী, এসপিডিসি, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব যত আছে সবাই তাকাতে, কিরে ওই বেটার গায়ে তো কাপড় নাই, ওই বেটার গায়ে মালা দিল কে? ওটা মুখের দিকে তাকায়া দেখে নবীদের চেহারা ভালো হবে না খারাপ হবে? নবীদের চেহারা ভালো হবে। সবাই এমপি, মন্ত্রী, এসপিডিসি যাকে মালা দিল তার দিকে যখন তাকাইলো, তাকায়া দেখে এত সুন্দর মানুষ তো আমরা অনেক আগে দেখেছিলাম, এই মানুষটা হঠাৎ করে কোথায় থেকে আসলো? পরিচয় নিতে চাইল। দেশের রাষ্ট্রপতি, আপনি সংসদে যাবেন, আপনি তাড়াতাড়ি করে মঞ্চে আসেন, আপনার রাজকীয় পোশাক আপনার জন্য অবস্থান করছে, আপনার জন্য অপেক্ষা করছে রাজকীয় পোশাক। তাড়াতাড়ি করে গোসল করে দিয়ে রাজকীয় পোশাক পরে যখন চেয়ারের মস্তদে বসলেন, তিনি বললেন, আমি হলাম আপনাদের নেতা, আপনাদের নবী, আমি হলাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে?
আল্লাহ পাক মাছের পেট থেকে তাকে পরিষ্কার করে নিয়ে আসলেন, মাছের পেট থেকে পরীক্ষা দিয়ে পাস করে নিয়েছে, আবার তাকে তার দেশের রাজা বানায়া দিলেন। এবার রাজা তো হলেন, রাজা হওয়ার পরে দুইটা সন্তান বাবাকে বলে, বাবা গো তুমি তো তোমার রাজত্ব ফিরে পেলে। সুবহানাল্লাহ বলেন, তুমি তো তোমার রাজত্ব ফিরে পেলে, ও বাবা আমাদের মা কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া হবে ইনশাআল্লাহ। কি বললেন? আমাদের মা কোথায়? দেশের প্রেসিডেন্ট ইউনূস নবী এবার দেশের প্রেসিডেন্ট হয়ে বলে, ও আমার সন্তানেরা তোমরা শোনো, একটি কথা তোমাদের বলি, তোমাদের মাকে আমি আমার বন্ধু মানুষ কথা বলে শেষ করি, কি বলেন? সন্তানেরা বলল, বাবা আমাদের মা কোথায়? প্রশ্ন আছে না নাই? এবার ইউনূস নবী বলেন, বাবারে তোদেরকে কাঁধে করে নিয়ে যখন আমি ইরাকের ওই গভীর জঙ্গল পাড়ি দিয়ে যখন তাবু করেছিলাম দাজলা নদীর কিনারে, ওই কিনারে তোর মা যখন কলসি করে পানি নিয়ে আসার জন্য দাজলা নদীতে গেল, আমার মনে হয় ওই দাজলা নদীতে তোর মাকে কুমিরে বা পানির কোনো জন্তু তোর মাকে খেয়ে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। সন্তানেরা বলে, না, নবীদের স্ত্রীকে কুমিরে খেতে পারে না, আপনি একটু তল্লাশি করেন, যেহেতু আপনি হলেন দেশের প্রেসিডেন্ট। এবার ইউনূস নবী ঘোষণা করে দিলেন, এই দাজলা নদীর উপর দিয়ে যত নাবিক জাহাজ নিয়ে যাবে, নৌকা নিয়ে যাবে, সমস্ত জাহাজের ক্যামেরাগুলি, ঘরগুলি আমরা সবাই তল্লাশি করব। বলুন সুবহানাল্লাহ। ইউনূস নবী যখন দেশের রাষ্ট্রপতি হলেন, তিনি তখন বললেন, আমার রাষ্ট্রে 4 লক্ষ মানুষ আছে, 4 লক্ষ মানুষকে আমি দাওয়াত করে খাওয়াবো, আর সমস্ত সেনাবাহিনীরা মোতায়েন থাকো, দাজলা নদীর কিনার দিয়ে যত নাবিক চলে যাবে, যত জাহাজ নিয়ে চলে যাবে, সমস্ত জাহাজের লোকগুলিকে তন্ন তন্ন করে খুঁজে তাদেরকেও এই দাওয়াতের মধ্যে শরীক করে দিবে। সুবহানাল্লাহ। এবার দেশের প্রেসিডেন্ট ইউনূস নবী তার 2 সন্তানকে ওই দাজলা নদী দেখানোর জন্য নিয়ে গেলেন, যে বাবা এই নদীতে তোর মা হারায় গেছে, কলসি পড়েছিল, তোর মার কোনো খোঁজ পাই নাই। কিছুক্ষণ তাকায়া থাকতে থাকতে একটা জাহাজ ওদিক থেকে ভেসে আসতেছে, ভেসে এসে নবী এবার দাজলার নদীর কিনারে দেশের প্রেসিডেন্ট ইউনূস নবী লাল ফেলাকরে দাঁড়ায় আছে, সমস্ত সেনাবাহিনীরা মোতায়েন আছে। ওই জাবিকটা জাহাজটা নদীর কিনারে লাগায় দিলেন। নদীর কিনারে যখন জাহাজ লাগায় দিলেন, জাহাজের ভিতর থেকে সব মানুষ বের হয়ে আসে, কিন্তু একটা ক্যামেরায় একটা ঘরের ভেতরে তালা লাগানো। সুবহানাল্লাহ বলেন। সন্দেহ হবে কি হবে না? সকল ঘরের দরজা খোলা, ওই ঘরের দরজা কেন লাগানো আছে? বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তোমাদের বলতে চাই, আজকে বাংলার জমিনে কত শত নারী ধর্ষিত হয়ে যায়, কোনো বিচার নাই, আছে না? সংক্ষেপ করে বলি, ওদিকে যাই না। ইউনূস নবীর 2 সন্তান এবং ফোর্স সহ ওই জাহাজের উপরে উঠে গেলেন। জাহাজের নাবিককে বলে, ভাই এই ঘরের দরজা খোলো। কয়, না, এটা পারমিশন ছাড়া খোলা যাবে না, এটা হলো এই জাহাজের যে মালিক তার জন্য কিছু খাবার দাবার ওখানে বন্ধ করা আছে, মজুত করা আছে। আমরা নৌকা নিয়ে যাইবার সময় যে ভালো মালগুলি পাই, এই মালগুলি নৌকার ভেতরে উঠাইছি, এই ঘরের দরজার চাবি ওই নাবিক ছাড়া কারো কাছে নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার সন্তানেরা, আমি আর কেউ না, ঘরের ভিতরে যে বন্দী হয়ে আছি আমি আর কেউ না, আমি হলাম ইউনূস পয়গম্বরের স্ত্রী ফাতেমা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাবিককে ধরে আনা হলো, প্রেসিডেন্টের নির্দেশ। নাবিককে ধরে আনা, বলে, ও নাবিক ঘরের দরজাটা খোলো। কয়, না, নিষেধ আছে। কিসের নিষেধ? মার বাড়ি। কথা বলেন ঠিক না? ঠিক।
তালা ভেঙ্গে ঘরের ভিতরে যখন ঢুকে গেছে, 6 মাস আগে দাউদ ইউনুস নবীর স্ত্রীকে ঘরের মধ্যে বন্দি করছে। কারণ হলো ওই স্ত্রীর সাথে একটু ধর্ষণ করবে, মেলামেশা করবে, কিন্তু নবীদের স্ত্রীর কোনো চরিত্র খারাপ নয়। সুবহানাল্লাহ। 6 মাস পর্যন্ত চেষ্টা করে ধর্ষণ করতে পারে নাই। যখন ধর্ষণ করতে গেছে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ও আমার মা বোনেরা ভালো করে শোনেন, ইউনুস নবীর মেয়ে, ইউনুস নবীর স্ত্রী মা ফাতেমা, উনি তো মেয়ে মানুষ, আপনারাও তো মেয়ে মানুষ। 6 মাস পর্যন্ত ফুসলায়া, 6 মাস পর্যন্ত তাকে এত মারপিট করা তার সতীত্বকে নষ্ট করতে পারে নাই। বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও মা বোনেরা, তোমরাও যদি তোমরা তোমাদের ইজ্জতের সতীত্বের হেফাজত করো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীকে এবার তালা খুলে দেওয়া হলো। তালা খুলে দিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখে নবীর স্ত্রী ফাতেমা সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে। বলুন মারহাবা। এবার তাকে নিয়ে যে রাজ দরবারে বাদশাহ ইউনুসের স্ত্রী হিসাবে রাজ কাপড় পরে দিয়ে রাজপ্রসাদে রেখে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আলোচনা এখানে শেষ হবে আলোচনা অনেক আছে। এই আলোচনা যদি আগামী বছর হায়াতে বেঁচে থাকি, এরপরে হবে ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ পরিশেষে আমাদের শোনার মতো তৌফিক আল্লাহ পাক দিয়েছে, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে একটা ওয়াদা নেব, সেটা হলো সেই সুদূর সিরাজগঞ্জ থেকে আমার বন্ধুবর্গ এখানে এসেছেন, আপনাদেরকে কোরআনের কিছু কথা শোনার জন্য, বোঝার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। আপনাকে একটু ওয়াদা করতে পারবেন যে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা একজন মুসলমান এই মঞ্চ পার হব না। দিতে পারবেন? কারা কারা দিতে? একটু দুটো হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নারে তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করে বলেন আমিন। হয়তো 2-3 ঘন্টা, এই 2-3 ঘন্টা সময় যদি কেউ দিনের রাস্তায় ব্যয় করে, আল্লাহ পাকের নবী বলেছেন 60 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। যদি কারো হাদিস দেখা লাগে কাল আসেন, হাদিস নাম্বার পর্যন্ত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 60 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছে একজনও 60 বছর হয়নি।